সুপ্রিয় দর্শক, টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায় ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পাগলি বসে আছে মাটিতে, আশেপাশে কিছু লোকজন। হ্যাঁ, এই পাগলিকে নিয়ে আজকের ঘটনা। আমরা চলে এসেছি সেই ধনবাড়িতে। হ্যাঁ, এই পাগলিকে নাকি প্রেগনেন্ট করে ফেলেছে কিছু দুষ্ট লোক। আজকে জানবো কিভাবে কি হয়েছে, শুনবো তাদের মুখ থেকে। আসুন আপনি। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনলাম নাকি আপনার এই এলাকায় এই পাগলিকে গর্ভবতী করেছে কোন একটা যুবক। তাকে কি আপনারা ধরতে পেরেছেন? না, আসলে এটা সন্ধান পাওয়া যায়নি। এই পাগলিটা গত 5 বছর যাবত আমাদের এলাকায় থাকে, ঘুরে ফিরে খায়। মানে আমরা মাঝে মধ্যে খাবার টাবার দেই। মানে আপনারা খাবার টাবার দেন? মানে আপনারা তো আবার মানে ওই আপনারা খাবার টাবার দেন? মানে খাবার দেই, মানে ওর সব খিদায় কাটায়। মানে যেহেতু অসহায়, ওর তো হিদায়ত জ্ঞান নাই। ও আচ্ছা। সেজন্য আমরা খাবার দিয়ে থাকি। তো এই সপ্তাহখানি যাবত মানে ও যেখানে যায় বমি বমি ভাব হয়, বা পেটটাও মানে উঁচা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। মানে এই এই গলির মধ্যেই থাকে। ও মানে আপনারা বুঝতে পারছেন যে যেহেতু পেটটা ফুলতাছে এবং মাঝে মধ্যে বমি করতেছে, তাহলে উনি কোনো না কোনো ভাবে প্রেগনেন্ট হয়েছে, এই তো? হ্যাঁ, এটা আমরা 100% শিওর হতে পারছি। ডাক্তার আনছিলাম, সে বলছে যে ও গর্ভবতী। আচ্ছা আচ্ছা ভাই, এই যে এই পাগলিটা যে এইভাবে গর্ভবতী হয়েছে, এই বিষয়ে আপনি মানে কতটুকু জানেন বা কি কারণে এখানে আপনি উপস্থিত হয়েছে? এটা তো মনে করেন আমার গ্রাম এটাই। হ্যাঁ, জি বলেন। আপনার গ্রামে মানে এটা, এই পাগলির গ্রাম হয়েছে? আমরা আসলে এই মেয়ের পাগলিটা রে কোত্থেকে এসে জানি না। ওই এখন পর্যন্ত ওর খোঁজে আজ পর্যন্ত ওর পরিবারের কেউ আসে, কেউ খুঁজতে হয় না কোনোদিন। তো আমাদের এই জায়গাতে আমাদের আপনি হয়ে গেছে ধরতে গেলে। আবার এমনি ভালো আছে, কাউরে কোনোদিন ঢাল টাল দেয় না, কোনো কিছু না, কেউ কিছু দিলে খায়, কিন্তু কিন্তু ভেজালটা বাজাইছে। কোন নরপিশাচ যে এই কাজটা করছে, আর যদি আমরা তার খোঁজ খবর পাইতাম, অবশ্যই আমরা প্রশাসনের আওতায় তারা দিতাম। কিন্তু ও রাতে এখানে পড়ে থাকে, কিভাবে কি হয়েছে আসলে আমরা কতটুকু জানি না। ভাই মনে এই এলাকারই না? জি ভাই, আমি এলাকায়। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, খুব খারাপ লাগতেছে, মানুষের নিম্নতম রুচিও নাই আজকাল। দেখেন তো, একটা পাগলি তার সাথে কিভাবে এরকম কাজটা করতে পারলো, মানে এইটা ভাই ভাই অবাক হয়ে রয়েছে ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, দর্শক শ্রোতা, দেখি আমরা এই পাগলির সাথে কোনো কথা বলতে পারি কিনা, সে কোনো কিছু উত্তর দিতে পারে কিনা। এই এই, তোমার নাম কি? জানি না। জানি না? তোমার নাম জানি না? হো। ও তো তোমার যে যে এখানে বাবু আছে, বাবু? হ্যাঁ, এখানে বাবু আছে, বাবু? বাবু? হ্যাঁ, বাবু কই? মানে এই বাবু, এই যে পেটের ভিতরে যে বাবুটা রয়েছে, এর বাবা কে? তুই বাবা? হ্যাঁ, উই বাবা, উই বাবা, উই বাবা, উই বাবা। যারা দেখে তারাই বাবা কয়। বুঝতে পারছি। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে পাগল তো পাগলই হয়, এইখানে বলার আর কিছুই নেই। যেহেতু উনি প্রেগনেন্ট হয়ে গেছে, এখন আপনারা গ্রামবাসীরা আপনারা কি সিদ্ধান্ত নিলেন যে ওনাকে নিয়ে আপনারা কি করতে চাচ্ছেন? এখন আমরা চাইতেছি, যেহেতু পাগলি, ও তো সন্তান পালতে পারবে না, হ্যাঁ হ্যাঁ। এবং কোনো সহৃদয়বান যদি থেকে থাকে যে ওর সন্তানের দায়িত্ব এবং ওরও দায়িত্ব, ওর বিয়ে না করুক, সারা জীবন যদি তার ভরণ পোষণ না করে আর তার সন্তানটা যদি পালে, আমরা মনে করবো যে এটা ওর জন্য উত্তম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, আমাদের এখানে আসার কারণই হচ্ছে এটা, আর এই প্রতিবেদনের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে এই পাগলির গর্ভে ছেলে হোক বা মেয়ে হোক, হ্যাঁ, যেটাই হোক না কেন, আল্লাহ তাআলা যদি চায় সে দুনিয়াতে আসতে পারবে। আর সেই দুনিয়াতে আসার পর তার যে ভার, তার যে দায়িত্ব, তার যে লালন পালনের যে একটা দায়িত্ব, সেটা যদি কেউ নিতে চান, কোন হৃদয়মান ব্যক্তি যদি এরকম থেকে থাকে যে তার সন্তান আদি হয় না, তাই না ভাই? মানে সন্তান হয় না কিন্তু সংসার সুখের, হ্যাঁ, একটা সন্তানের প্রয়োজন, তো চাইলে আপনারা ওনাকে নিয়ে এটা গর্ভ থেকে ডেলিভারি অবস্থা পর্যন্ত আপনি ভরণ পোষণ করবেন, এবং পরবর্তীতে যদি চান যে একে আপনারা রেখে দিবেন বা লালন পালন করলেন বাচ্চার উসুলায়, তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে, আরো গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। যাই হোক দর্শক শ্রোতা, গল্পটি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে, নতুন কাউকে নিয়ে আমি হয়তো আপনাদের মাঝে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।